দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই সব মহিলাদের। দেখুন কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হতে চলেছে 1 এপ্রিল থেকে। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার এই প্রকল্পে নতুন আপডেট সামনে এসেছে। 1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পে ভাতা পাওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসছে, যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি। রাজ্য সরকারের পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণত সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1200 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে। যেসব সুবিধাভোগীরা এই শর্তগুলি পূরণ করবে না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে। সেই শর্তগুলি হলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে হলে কেবলমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবে। এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পে ভাতা দেওয়া হবে না। যেসব সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে কেওআইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে। এছাড়া ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে। এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্টস আপডেট করা বাধ্যতামূলক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট কিনা। যদি এখনও কেওআইসি বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে সেটি দ্রুত সম্পূর্ণ করতে হবে। সরকারি যাচাই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান করুন যাতে ভাতা না বন্ধ হয়। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে নতুন নিয়মের কারণে অনেক সুবিধাভোগী মহিলারা ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তাই যারা এখনও এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা অবশ্যই নতুন শর্তগুলি মানার জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করুন। দর্শক, এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী কিসের ইঙ্গিত দিলেন? চিরদিন বিরোধী দলনেতা থাকবো না, আমাকে বাদ দিয়ে হঠাৎ একই বলে ফেললেন শুভেন্দু। এই রাজ্যের শাসক দল বিধানসভাকে নিজেদের ইচ্ছে মতো পরিচালিত করছে আর অধ্যক্ষ মুখ্যমন্ত্রী যা বলে দিচ্ছেন সেই মতো বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের। সাম্প্রতিককালে সমস্ত নজিরদের উড়িয়ে দিয়ে রাজ্যপালের ভাষণের ওপর মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টা বললেও বিরোধী দলনেতাকে যেভাবে সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছে তা নিয়ে উঠতে শুরু করছে প্রশ্ন। আর সেই বিষয় নিয়েই এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, গোটা ভারতবর্ষের কোথাও হয় না কেউ চিরদিন বিরোধী দলনেতা থাকে না, আমিও চিরদিন বিরোধী দলনেতা থাকবো না। কিন্তু বিরোধী দলনেতাকে বাদ দিয়ে রাজ্যপালের বক্তব্যের পর বিরোধী দলনেতা বলেন, তারপরে মুখ্যমন্ত্রী যুক্তিতর্ক দিয়ে সেটাকে কাউন্টার করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনারা আমাদের সাসপেন্ড করে বিরোধী দলনেতাকে বাইরে রেখেছেন, এ জিনিস কোথাও হয় না। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো আপনারা জানলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়।